আপনাকে যদি বলা হয় যে দেশের উন্নয়নে আপনি কি করতে পারবেন, আপনাকে যখন দায়িত্ব দেওয়া হয় যে দেশের উন্নয়নের যে সমস্যা এটা আপনি সমাধান করেন, তো কোন সমস্যাটা আপনি আগে সমাধান করবেন? এটা একটা ওপেন এন্ডেড কোশ্চেন, মানে যেমন খুশি তেমন অ্যান্সার হইতে পারে, যে যার যার ইচ্ছা মতো সমাধান দিতে পারে। তো এক্ষেত্রে সবার আগে দেখা লাগবে যে উন্নয়ন জিনিসটা কি। আমাদের আগে বুঝতে হবে যে উন্নয়ন কথাটা আগে স্পষ্ট করে পরিষ্কার করতে হবে। তো উন্নয়ন বলতে আমরা কি বুঝি? উন্নয়ন বলতে আমরা বুঝি যে কোনো কিছুর আগের অবস্থা থেকে পরের অবস্থা ভালো হওয়া, অপেক্ষাকৃত ভালো হওয়া, আগে যেমন ছিল তার চেয়ে তুলনামূলকভাবে ভালো। তো সেই হিসাবে দেখলে আমাদের অনেক দিক দিয়ে উন্নয়ন করা যায়, অনেক দিক দিয়ে আমাদের অবস্থা আগের চেয়ে তুলনামূলক ভালো করা যায়। আমরা প্রথমে আমাদের খাদ্যের অভাব ছিল, আমরা পরবর্তীতে খাদ্য আস্তে আস্তে বেশি খাচ্ছি, আমাদের খাদ্যের জন্য মানুষ কম মারা যাচ্ছে। আমাদের আগে স্বাস্থ্যের সমস্যা ছিল, সেই সমস্যাটা এখন সমাধান হচ্ছে, আমরা চিকিৎসার অভাবে কম মানুষ মারা যাচ্ছি, মৃত্যুর হার কমতেছে। এরপরও আমাদের সবসময় উন্নয়নের একটা ঘাটতি থেকে যায়, একটা স্কোপ থাকে যে আমরা উন্নয়ন করতে পারবো আরও। তো যদি আমাকে বলা হয় যে সবার আগে আপনি কিসের উন্নয়ন করবেন, এখন আমি হয়তোবা গ্লোবাল ট্রেন্ডের সাথে গা ভাষায় বলতে পারতাম যে আমার দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন লাগবে। আমি আমার দেশে তরুণদেরকে ধরে ধরে দক্ষ করব, একটা দক্ষ ইন্ডাস্ট্রি তৈরি করব, এবং সেটা আমি গ্লোবাল মার্কেটে প্রোডাক্ট সেল করে আমি দেশের আয় বৃদ্ধি করব। তো ধরেন আমি আয় বৃদ্ধি করলাম, আমি দেশের মার্কেটে পণ্য তৈরি করে একদম ওয়ার্ল্ড ক্লাস পণ্য তৈরি করে সেটা আমি বিদেশের মার্কেটে বিক্রি করলাম। হ্যাঁ, এটা দরকার আছে, কিন্তু কেমন হয় যদি আমি দেশের মার্কেট থেকে পণ্য বিক্রি করলাম বিদেশের মার্কেটে, অনেক ভালো মানের পণ্য, তো যাদের আয়টা বৃদ্ধি হলো তারা খাচ্ছে কি? তারা আমার দেশে এমন কিছু খাবার খাচ্ছে যে খাবারের কোনো নিরাপত্তা নাই, যেই খাবারে বিষ মেশানো, জীবনের কোনো নিরাপত্তা নাই, শান্তি নাই, ডাক্তার কাছে দৌড়ানো লাগে। তার বাচ্চা কাচ্চা এমন কিছু শিখতেছে যে শেখা আসলে কোনো দাম নাই। তো উন্নয়ন শুধুমাত্র এককেন্দ্রিকভাবে দেখলে হবে না, আমাকে উন্নয়ন দেখতে হবে সামগ্রিক দিক দিয়ে, আমার কোন দিকে দরকার আছে। আমার নিজের দৃষ্টিকোণ থেকে আমি সবার আগে দেখি, সবার আগে উন্নয়ন হচ্ছে স্বাস্থ্যের উন্নয়ন, ভালো স্বাস্থ্য। অর্থাৎ স্বাস্থ্য যদি ভালো থাকে তবে সমস্ত উন্নয়ন আমার এমনি হবে, সমস্ত দিকে ভালো আমার এমনি হবে। আমার স্বাস্থ্য ভালো না থাকলে দুনিয়ায় আর যত যা কিছু থাক, যত বিনোদন মাধ্যম থাক, যত সংস্কৃতি থাক, যত যা কিছু থাক, আমার কিছুই ভালো লাগবে না। তো স্বাস্থ্যের উন্নয়ন যদি আমরা করতে চাই, এখন ব্যক্তি স্বাস্থ্যের উন্নয়ন আর দেশের স্বাস্থ্যের উন্নয়ন, এটাকে বলি যে দেশ বলতে আমরা কি বুঝি। দেশ বলতে থেকে আমরা বুঝি যে কিছু খণ্ড মাটি, কয়েকটা বিল্ডিং, কিছু নদী, এগুলা না। দেশ মানে কিন্তু শুধু তা না। দেশ মানে সবার আগে যা, সেটা হচ্ছে দেশের মানুষজন। দেশের উন্নয়ন মানে সবার আগে দেশের মানুষের উন্নয়ন। সেই হিসাবে দেশের স্বাস্থ্য উন্নয়ন মানে দেশের মানুষের স্বাস্থ্য উন্নয়ন। তো এইটাও একটা বড় বিস্তৃত প্রশ্ন যে দেশের মানুষের স্বাস্থ্য আমি কিভাবে ভালো করতে পারি। অনেকজন মানুষের অনেক অ্যান্সার। সবার আগে আমার দৃষ্টিকোণ থেকে খাদ্য ভালো করতে হবে। আমরা কি খাচ্ছি, আমাদের কি খাওয়া উচিত, এবং আমরা কি খাচ্ছি, আমরা ভালো খাচ্ছি নাকি খাচ্ছি না, এই প্রশ্নের সমাধান আমাদের সবার আগে করতে হবে। তো সবার আগে আমাদের দেখতে হবে আমরা কি খাচ্ছি, আমরা আমাদের খাদ্য অভ্যাসটা কেমন করছি, আমাদের খাদ্য অভ্যাস কি ঠিক আছে কি নাই। তো এই সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে দেখতে হবে যে আমরা এই ক্ষেত্রে কি কি সমস্যায় পড়ি। প্রথমত আমাদের পর্যাপ্ত খাবার নাই, দ্বিতীয়ত আমাদের সঠিক খাবার সঠিক সময় নাই, আমরা আসলে জানিও না যে আমাদের কোন খাবারটা খাওয়া উচিত, কোন খাবারটা আমাদের বেশি খাওয়া উচিত না। তারপরে আসতেছে আমাদের খাদ্যাভ্যাস এবং জীবনযাপন, ওটা আরও অনেক পরের বিষয়। তো খাদ্যের প্রাপ্যতা, এটা যদিও আমাদের হয়, আমরা এখন যেটা দেখতেছি যে খাদ্যে ভেজাল, বিষ, আমাদের খাদ্যের যে পরিমাণ বিষ, ক্যান্সার রোগীদের উপরে ডাক্তাররা গবেষণা করে দেখতেছেন যে 70% ক্যান্সারের রোগীরা মূলত কৃষির সাথে সম্পৃক্ত। তার মানে কি? তার মানে তারা যে বিষাক্ততা, বিষ খাদ্যে দিচ্ছেন বা তাদের উৎপাদন কাজে ব্যবহার করতেছে, প্রথমত সেটা তাদের কাজে লাগছে, তো তাদের গায়ের উপর সেটা প্রভাব ফেলতেছে। তো এখন তাদের উপর যেটা প্রভাব ফেলতেছে সেটা তো তারা অনিচ্ছাকৃতভাবে দিচ্ছে, মানে নিজেরা কিন্তু নিজের গায়ে ওষুধ ছিটাচ্ছে না, তবুও সেটা তাদের উপর প্রভাব ফেলতেছে। তো সেটা
তারা যে খাবারের মধ্যে দিচ্ছে সেই খাবারটা আসলে তো কতটা বিষাক্ত হচ্ছে আমরা কিন্তু এটা জানি না। তো খাদ্যে ভেজাল, খাদ্যে বিষ, এই সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে সবার আগে দেখতে হবে যে এখানে কী কী সমস্যা মূলত আছে, কেন খাদ্যে ভেজালটা হচ্ছে। খাদ্যে ভেজাল মূলত হচ্ছে এটা খুঁজে বের করার বিষয় যে আসলে কী কী কারণে খাদ্যে ভেজাল হয়, খাদ্যে বিষাক্ততা বাড়তেছে। এখানে আমার পার্সোনাল অবজারভেশন হচ্ছে প্রথমত কৃষকদের অজ্ঞতা। এটাকে আমি অজ্ঞতা বলবো না, এটাকে আমি বলবো তথ্যের ঘাটতি এবং কিছু ক্ষেত্রে মুনাফা লোভিতার একটা সম্পর্ক আছে এখানে। দ্বিতীয়ত এখানে অনিয়ন্ত্রিত ভাব, খাদ্য যে বিষ কীটনাশক এগুলার অনিয়ন্ত্রিত প্রচার, অনিয়ন্ত্রিত ব্যবহার। এই সমস্যাটা সমাধান করতে আমাদের দুইটা উপায় আমরা গ্রহণ করতে পারি। প্রথমত হচ্ছে সফট উপায়, যেটা হচ্ছে মানুষের সামনে যাওয়া, মানুষকে সচেতন করা, মানুষের এই যে খাদ্যে বিষাক্ততা, এই বিষাক্ততার জন্য যে সমস্ত সমস্যা হচ্ছে, মানুষের রোগ জীবন বাড়তেছে, মানুষ অল্প বয়সে মারা যাচ্ছে, আশেপাশে এখন দেখা যাচ্ছে যে সব দুর্বোধ্য রোগ, অচেনা রোগে মানুষ মারা যাচ্ছে, 40-50 বছর বয়সের আগে মানুষ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, মানুষ ক্যান্সার হয়ে মারা যাচ্ছে, অহরহ দেখা যাচ্ছে। তো আমাদের এদিকে অতিমাত্রায় কীটনাশক ব্যবহার কিন্তু খুব বেশি দিন ধরে শুরু হয় নাই, এই 2000 সালের পর থেকেই মূলত ব্যবহার। তো প্রথম থেকে যাদের উপর এটা ব্যবহার শুরু হয়েছে, প্রথম থেকে অবশ্যই অল্প মাত্রায় ছিল, তাদের উপরে যদি এত বড় ইফেক্ট পড়তে পারে যে মৃত্যুটা এত ঘুরে আসে, তাহলে আমরা তো 20 বছর ধরে এর উপরেই অবস্থান করে টিকে আছে, তাহলে আমাদের কি অবস্থা হবে? এটা এখন আরও বিস্তর গবেষণার বিষয়। তো এই বিষয়টা তাদেরকে জানানো যে আপনি আসলে নিজের লাভের জন্য যে উৎপাদনে করতেছেন, উৎপাদনে বিষটা দিচ্ছেন, এটা মূলত আপনার উপরে এসে পড়তেছে, আপনার ছেলে মেয়ের উপরেই পড়তেছে, তারাই কিন্তু মারা যাচ্ছে। এমন কিন্তু না যে আপনি মুনাফা লাভ করে আপনার হাতে কয়েকটা কাগজ আসলো, টাকার কাগজ আসলো, সেটা আপনার জীবনে অনেক শান্তি এনে দিচ্ছে। পরক্ষণে কি হচ্ছে আপনার, এটা আপনার অসুস্থতা, আপনি ভালো নাই। উন্নয়নের যে সংজ্ঞা, যে ভালো থাকা, আপনি ভালো থাকতে পারতেছেন না, তার মানে যে উন্নয়নে আপনি ভালো থাকতে পারতেছেন না, সেই উন্নয়নে আপনার কোনো উন্নয়ন হচ্ছে না। এইটা বোঝানো, কৃষকদের বোঝানো। তাই এটার জন্য আমরা সফটলি কি করতে পারি, সচেতনতা প্রোগ্রাম চালাইতে পারি। এক্ষেত্রে আমাদের অনেকগুলো এনজিও আছে বাংলাদেশে, এনজিওগুলো কাজে লাগাইতে পারি আমরা। শিক্ষা প্রতিষ্ঠানে কাজে লাগাইতে পারি, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মাধ্যমে আমরা তাদেরকে, ছাত্রছাত্রীদেরকে জানাইতে পারি, গ্লোবাল ব্রড কমিউনিটিকে জানাইতে পারি। আর কি পারি, আর হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমরা যারা দেখতেছি, আমরা যারা মনে করতেছি যে আসলে আমাদের কিছু একটা সমস্যা হচ্ছে, আমরা সেটা শেয়ার করে আমরা আমাদের কমিউনিটিকে জানাতে পারি যে আসলে আমাদের একটা সমস্যা হচ্ছে, আমাদের এর বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। দ্বিতীয়তে আমাদের হার্ড যে দিকটা, কঠোর হওয়া লাগবে। আমাদের কি করতে হবে, সোজা কথায় বললে পিটানি। যারা অন্যায়ভাবে মুনাফা লাভ করতে যাচ্ছে, মানে একটা পণ্য, একটা কীটনাশক তৈরি হইলো, সেটা তো সরাসরি কৃষক তৈরি করে নাই, কৃষকের হাতে আসছে। কোথা থেকে আসছে? মার্কেটাররা, যারা ঔষধ তৈরি করতেছে, তারা প্রান্তিক পর্যায়ে দোকানদারদের কাছে এসে দিয়ে যাচ্ছে সেলসম্যানের মাধ্যমে, যে তুমি বিক্রি করো। তাদের উদ্দেশ্যই থাকে যে বিক্রি করা, বেশি বেশি ওষুধ দেওয়া, বেশি বেশি বিক্রি করা। এখানে কোনো নিয়ন্ত্রণ নাই। আমি আমার জীবনে কখনো দেখি নাই যে একটা ওষুধের দোকানে একটা নিয়ন্ত্রণ সংস্থার লোক কাজ করতেছে, একটা সরকারি সংস্থার লোক কাজ করতেছে ওষুধের মাত্রাটা নিয়ন্ত্রণ করতে। এবং আমি শুনছি হালকা পাতলা যে গ্রামে গঞ্জে কৃষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, ওষুধের মাত্রা নির্ধারণ করে বলে দেওয়া হয়, কিন্তু আমি এর ব্যবহার দেখিনি। এখন এমন না যে বাংলাদেশে এটা বাস্তবায়নের যোগ্যতা নাই, যোগ্যতা আছে, কিন্তু বাস্তবায়নের ইচ্ছা নাই। ইচ্ছা নাই কেন? কারণ বাংলাদেশের মানুষ বুঝতেছে না। কেউ যদি এখন বুঝতো যে এটা আসলে আমার জন্য ক্ষতি হচ্ছে, একদম প্রত্যক্ষ দেখতে পারতো যে ক্ষতি হচ্ছে, তাহলে সে কিন্তু সরকারের চাপ নয়, নিজের ইচ্ছায় এটা করতো। তো আমাদের কি করতে হবে এক্ষেত্রে? সচেতনতার পাশাপাশি আমাদেরকে হার্ড ওয়েতে কাজ করতে হবে, যে আমাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে যে কীটনাশক কী মাত্রায় যাচ্ছে এবং কোন কৃষক কী মাত্রায় কীটনাশক ব্যবহার করছে, অনিয়ন্ত্রিত মাত্রায় কে ব্যবহার করতেছে। এটাকে ল অ্যান্ড অর্ডারের মধ্যে আনতে হবে, যাতে কঠোরভাবে এটা নিয়ন্ত্রিত হইতে পারে। আর আরেকটা জিনিস করা যেতে বলতে এটা একটা প্রধান দিক হইতে পারে, সেটা হচ্ছে কৃষক কেন অতিরিক্ত কীটনাশক ব্যবহারে উৎসাহী হচ্ছে, ইচ্ছুক হচ্ছে, কেন? কারণ মার্কেটে কৃষক দেখতেছে যে পণ্যটা কীটনাশক ব্যবহার করা হয় নাই,
অতিরিক্ত পরিমাণে। একজন তার পণ্যে আগে থেকে কীটনাশক দিছে, পরিমিত পরিমাণে দিছে, বাজারে নেওয়ার পর তারটা সতেজ দেখা যাচ্ছে না, যে সকালবেলা দিয়ে আনছে তারটা সতেজ দেখা যাচ্ছে, তাহলে সে কী করতেছে, ফরমালিনটা দিয়ে দিচ্ছে। এখন সে জানে না, সে না জেনে দিছে, কিন্তু সে ওইটা কেন করলো? সুরক্ষা বা বিশুদ্ধতার চেয়ে সে ওই সতেজ দেখানো এটাকে কেন প্রাধান্য দিল? এটার পিছনে কিন্তু ভোক্তা শ্রেণী এটার অধিকার চাহিদা দেখাচ্ছে যে এটা আমরা চাই, আমরা সতেজতা বেশি চাই। এই জন্য ওরা অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত হোক, ওরা সতেজটারে বেশি গুরুত্ব দিচ্ছে। এবং ওষুধের মাত্রা যে কমানো, এটা প্রাকৃতিকভাবেই হচ্ছে না, ওষুধের মাত্রা কমানো হচ্ছে না। তো আমজনতা মানে আমাদের ভোক্তা শ্রেণীকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যে পণ্যটা নিচ্ছি এখানে আমরা কোন দিকটা গুরুত্ব দিচ্ছি। আমরা কি সতেজতা গুরুত্ব দিচ্ছি নাকি আমরা বিশুদ্ধতাকে গুরুত্ব দিচ্ছি? তো এটা আমাদের দায়িত্ব। এবং এরপর স্বাস্থ্য উন্নয়নের বিষয়ে কথা হচ্ছিল। এরপর আমাদের আরও দায়িত্ব আছে হচ্ছে আমাদের খাদ্য অভ্যাস। আমরা বলছি যে আমাদের খাদ্যে পর্যাপ্ততা নাই, কিন্তু আমাদের কোন খাদ্যটা দরকার আছে? আমার যদি এখন পৃথিবীর অনেক দেশ আছে যেখানে ভাত খায় না, তো সেখানে ভাতের উৎপাদন কম, এটা কি তাদের জন্য অপর্যাপ্ততা? না, অপর্যাপ্ততা না। তাহলে আমাদের দেখতে হবে যে আমরা কোনটাকে রিপ্লেস করতে পারি। আমাদের যেটাকে রিপ্লেস করা উচিত, সত্যি যেটা দরকার, সেটা দিয়ে আমরা অতিরিক্ত সেটাকে আমরা রিপ্লেস করে দিতে পারি। এই বিষয়ে আমাদেরকে জনসচেতনতা করতে হবে যে আমাদের আসলে কোন খাবারটা দরকার, আমাদের শর্করা কতটা দরকার, আমাদের আমিষ কতটা দরকার, আমাদের ভিটামিন কতটা দরকার, পানি কতটা দরকার, ফলমূল কতটা দরকার। এইভাবে আমাদেরকে আগে জানতে হবে, আমাদেরকে নিজেদের সচেতন হইতে হবে এবং সেই অনুযায়ী মার্কেটকে, কমিউনিটিকে ইনফ্লুয়েন্স করতে হবে যে আমাদের এই দরকার, আমাদের এই দরকার না। এবং সর্বোপরি স্বাস্থ্য সচেতন হওয়ার ফলেই মূলত আমাদের স্বাস্থ্যের উন্নয়ন হবে। আর স্বাস্থ্যের উন্নয়ন হওয়ার ফলেই মূলত আমরা অন্যান্য সমস্ত উন্নয়নের দিকে অগ্রসর হব। ধন্যবাদ।